আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন নকশাটি, আপনার ঠিক নকশাটিকে ঠিক এই রকমভাবেই নকশাটি লিখবেন। এরকমভাবে নকশাটি লিখে এই স্থানে আপনার এই স্থানে আপনি যাকে আপনি বশীকরণ করতে চান, স্বামীকে যদি বশীকরণ করতে চান তো স্বামীর নাম এই স্থানে লিখবেন। আর স্ত্রী যদি বশীকরণ করতে চান, স্ত্রীর নাম এখানে লিখবেন। তো এই নামটি যদি স্ত্রী অথবা মহিলা যদি বশীকরণ করতে চান, মহিলার নামটা এখানে লিখবেন আর ছেলের নাম এখানে লিখবেন। অর্থাৎ যেই এই তদবিরটি লিখবেন তার নামটা ফার্স্ট এখানে লিখতে হবে। তারপরে যার জন্য করবেন তার নামটা এখানে লিখবেন। ওকে। আর এখানে স্বামীর নাম লিখে স্বামীর বাবার নাম, অর্থাৎ যার নাম এখানে লিখবেন তার মায়ের বাবার নাম লিখবেন এখানে, আর এখানে যার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন এখানে। আশা করি বুঝতে পারছেন। তো এই নকশাটি কীভাবে লিখবেন? এই নকশাটি আপনি লিখবেন উজু করে, পবিত্রতা অর্জন করে এই নকশাটি লিখবেন। উজু করার পরে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে নকশাটি সুন্দর করে লিখবেন। লিখে এটাকে বাজ করে আপনি হলুদ বর্ণের সুতার মাধ্যমে এটাকে পেঁচিয়ে বালিশের নিচে রেখে দিবেন। হলুদ বর্ণের সুতার মাধ্যমে পেঁচিয়ে বালিশের নিচে রেখে দিবেন। ইনশাল্লাহ পরে ম্যাজিক দেখতে পারবেন যে যার জন্য আমলটি করছেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, আপনার ভালোবাসায় আসক্ত হয়ে যাবে, মন উজাড় করে আপনাকে ভালোবাসবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি শেয়ার করে অবশ্যই প্রচার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব